লাভ হচ্ছে, চুপচাপ থাকুন, বলতে যাবেন না কারোর কাছে। ছেলে ভালো চাকরি পেতে চলেছে, থাকুন না চুপ করে। বিয়ে ঠিক হয়ে গেছে, তাও বলবো চুপচাপ থাকুন। সবার কাছে বলে বেড়ানোর কোনো দরকার নেই। একদিন যখন সফল হবেন, দেখবেন আপনার সফলতাই সবার কাছে প্রচার করবে। এই যে আগে থেকে আপনার স্বপ্নের কথাগুলো সবার কাছে বলে বেড়াচ্ছেন, এতে মানুষের বদ নজরে পড়ছেন আপনি। মানুষের হিংসে বাড়ছে, আপনাকে বাধা দেওয়ার চেষ্টা করবে, আপনাকে থামানোর চেষ্টা করবে, আপনার পেছনে লাগার চেষ্টা করবে। তাই বলে বেড়ানোর কোনো দরকার নেই। ভবিষ্যতের প্ল্যান বা ভবিষ্যতে কী কী করতে চাচ্ছেন, দরকার নেই সবার কাছে বলে বেড়ানোর। মনের কথা মনেই রাখুন, কাজ করে যান, চুপচাপ থাকুন। আমরা যে ভুলটা করি, মানে জীবনে সফল হওয়ার আগে থেকেই আমরা ঢেড়া পেটাতে থাকি। আমরা আমাদের আনন্দের কথাগুলো ভাবি যে প্রিয়জনদের কাছে বললে, সবার কাছে বললে মনে হয় সেই আনন্দ আরও দ্বিগুণ হয়ে যায়। না প্রিয় বন্ধু, যখন সত্যিকারের সফল হবেন, যখন সফলতা হাতের মুঠোয় পাবেন, সেদিন বলবেন। কিন্তু আগে থেকে বললে দেখবেন সেই আশা নিরাশ হয়ে যায়। একদম বাস্তব কথা বলছি। আগে থেকে মজা নেওয়ার চেষ্টা করবেন না। সফল হন, দেখবেন আপনার সফলতাই প্রচার করবে যে আপনার আনন্দকে আরও 10 গুণ আনন্দে পরিণত করে দেবে, আপনাকে আরও 10 গুণ আনন্দ দেবে আপনার সফলতা। আপনাকে বলতে হবে না, জনে জনে সবাই এসে আপনাকে জিজ্ঞেস করবে আপনার সফলতার সম্বন্ধে। আর তখন কারোর বদনজরেও পড়বেন না, আর তখন কেউ পেছনে লেগেও কোনো লাভ তাদের হবে না, বরং আপনারই লাভ হবে, আপনি সফল হতে পেরেছেন। কিন্তু এই আগে থেকে বললে, স্বপ্নের কথাগুলো বা ভবিষ্যতে আপনি কী কী করতে চাইছেন, এগুলো আগে থেকে যদি আপনি বলে দেন না, দেখবেন সেখানে হচ্ছে স্বপ্ন বাস্তবায়িত হওয়ার অনেকটা ভয় থাকে। সেখানে হচ্ছে মন চঞ্চল হয়ে যায়, সেখানে আনন্দটা এত মাত্রায় মনের মধ্যে প্রবেশ করে যে সত্যি একটা সময় নিরাশ হয়ে যায়। অধিকাংশ সময় দেখবেন, অধিকাংশ সময়ে আমরা যখন আমাদের স্বপ্নের কথাগুলো মানুষের কাছে বলি, বন্ধুবান্ধবদের কাছে বলে বেড়াই, আগে থেকে বলে দিই, তখন পরবর্তীকালে আমাদের দুঃখ পেতে হয় যে হায় রে, আমি এত কিছু প্ল্যান করেছিলাম কিন্তু কই পারলাম না। তো তখন দেখবেন লোকের কাছে একটা ফেস লস হওয়ার মতো ব্যাপার থাকে, লোকের কাছে একটা প্রেস্টিজে পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। তাই দরকার নেই, মনের কথা মনেই রাখুন না। কাজ পুরোপুরি সফল হোক, তারপর দেখবেন অটোমেটিক আপনাকে আপনার আনন্দের কথাটা কারোর সাথে ভাগ করতে হবে না। লোকে আপনার আনন্দের খবর পেয়ে, লোকে আপনারই সুখবর পেয়ে না, আপনার কাছে আপনার আনন্দের কথাটা শোনাতে চাইছে। আর তখন দেখবেন সেই আনন্দ আরও ভালো লাগবে। তখন জাস্ট আপনি শুনবেন, ও তাই তোমরা জেনেছো, বাহ, এইরকমই মনে হবে আপনার। দেখবেন আপনাকে আর কষ্ট করে বলতে হবে না। তাই স্বপ্নের কথা মনের মধ্যেই রাখুন, বরং কী করে সফল হওয়া যায় এই চেষ্টা করুন। আগে থেকে স্বপ্নের কথা, আগে থেকে ভবিষ্যৎ পরিকল্পনার কথা বলার দরকার নেই, না বলাটাই ভালো। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।